মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা সাদাকাল্লাহুল আযীম। ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ ছাত্রদেরকে নিয়ে আজকের আয়োজিত মানববন্ধনের উপস্থিত সকল ছাত্রছাত্রীবৃন্দ সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা লক্ষ্য করছি বেশ কিছুদিন থেকে ফিলিস্তিনের উপর যে আগ্রাসী আচরণ চালিয়ে যাচ্ছে বর্বর দখলদার ইসরায়েল, সেই ইসরায়েলের দখলদারিত্ব এবং তার যে আগ্রাসন এবং যে নিরীহ মানুষদেরকে হত্যা করতেছে, সেই হত্যার প্রতিবাদেই আজকের আমাদের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধন থেকে আমরা বলতে চাই, ইসরায়েল কর্তৃক যে গণহত্যা চালানো হচ্ছে সেই গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। বলতে চাই সেটি হচ্ছে ইহুদি বা ইসরায়েল তারা আসলো কোথা থেকে, সেটা আমাদের সকল মানুষের মধ্যে ছড়িয়ে না দিতে পারলে, সেই জিনিসটা যদি তাদের মধ্যে প্রভাব বিস্তার না করতে পারে, তাহলে আজকে আমাদের আন্দোলনের কোনো মহড়া কোনো কাজে আসবে না। সো এই কারণে আমি ওই জায়গায় প্রভাব ফেলতে চাই। ইহুদি মূলত তারা হুদ শহরে বসবাস করতো, এখান থেকে তাদের নাম করা হচ্ছে ইহুদি। আর যখন 1878 সালে অটোমান সাম্রাজ্য ছিল, তখন ইহুদি এবং ফিলিস্তিনিরা সুন্দরভাবে বসবাস শুরু করেছিল। তখন সেখানে সংখ্যালঘু, যখন আমরা জনসংখ্যার বিচার একটা তারতম্যের হার বিবেচনা করি, তখন দেখা যায় যে সেখানে মুসলিম ছিল 87%, খ্রিস্টান ছিল 10%, বাকি 3% ছিল ইহুদি। কিন্তু এই ইহুদিরা কীভাবে তাদের শক্তি সঞ্চয় করে অতি অল্প সময়ের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ চলাকালীন মুহূর্তে 1914 থেকে 1918 সালের মধ্যে তারা তাদের শক্তি সঞ্চয় করে সেই ফিলিস্তিনের বিরুদ্ধে বর্বর নির্যাতন চালাচ্ছে। আর সেখানে কঠোরভাবে যে বিশ্বের মরল রাষ্ট্রগুলো আছে তারা প্রভাব বিস্তার করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাধারণ শিক্ষার্থী কর্তৃক আয়োজিত আমাদের যে মুসলিম ভূখণ্ড ফিলিস্তিনের নির্যাতন নিপীড়নের প্রতিবাদে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমি আজকের এই মানববন্ধন থেকে বলতে চাচ্ছি, আমাদের যে গোটা পৃথিবীতে ইসরায়েলি যে পণ্য রয়েছে, সেই পণ্যতে গোটা পৃথিবীর সমস্ত মুসলমানরা বয়কট করেছে। আমাদের ফিলিস্তিন ভূখণ্ডে যখন মুসলিম ভাই বোনদের ওপর হত্যা, নির্যাতন, লুণ্ঠন আগে যখন চালানো হয়েছিল, ঠিক সেই সময় আমাদের গোটা বিশ্বের মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। সেই জায়গা থেকে আমাদের মুসলমানবৃন্দ এবং বাঙালি মুসলমানরা ইসরায়েলিদের বিভিন্ন পণ্য তারা বয়কট করেছে। আমরা দেখতে পেয়েছি যে ইসরায়েলি পণ্য যে কোকা কোলা, এরপর যে বিভিন্ন যে নুডলস আর কি রয়েছে, সেগুলো আমাদের যে বাঙালি সমাজ, এরপর বাঙালি মুসলিমরা বিভিন্ন রেস্টুরেন্ট, শপিং মলে এই সমস্ত ইসরায়েলি পণ্য বয়কটে ব্যাপক সাড়া পড়েছে। এবং যেই সকল রেস্টুরেন্ট, যেই সকল খাবার দোকান ইসরায়েলি পণ্য বয়কট করে নাই, সেই সকল রেস্টুরেন্টদেরকে এদেশের বাঙালি মুসলমানরা সেই সকল রেস্টুরেন্ট বয়কট করতে আমরা ইতিমধ্যে দেখেছি। Palestine!